সূরা আল মুদ্দাথ্থিরের ৩৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জিনিসের উপরে গুরুত্ব দিয়েছেন এবং শেষের দিকে তিনি বলেছেন যে জাহান্নামের আযাব হচ্ছে মানুষের জীবনে যত বিপদ রয়েছে সেই বিপদগুলোর মধ্যে অন্যতম এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সতর্ক করেছেন এবং তিনি বলেছেন যে প্রত্যেককেই তার কৃতকর্মের জন্য যে দায়িত্ব সে দায়িত্ব নিতে হবে এবং তার পরবর্তীতে ৩৯ থেকে ৫৬ নম্বর আয়াতে আমরা দেখি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে যারা জাহান্নামবাসী হবে তাদের জন্য সতর্কবাণী এবং কারা সেই জাহান্নামবাসী হবে সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন। সেখান থেকে কারা বাঁচবে সেই ব্যাপারেও আল্লাহ এখানে কিছু নির্দেশ এখানে দিয়েছেন এবং আমরা দেখি যে এই কাজ থেকে বা এই পরিণাম থেকে বাঁচার জন্য কি করতে হবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। এই পরিণাম থেকে বাঁচার জন্য যে উপায় আমাদেরকে সেটা হচ্ছে কোরআনকে অনুসরণ করা এবং আল্লাহকে ভয় করা। তো ৩৯ থেকে ৫৬ নম্বর আয়াতে এই জিনিসগুলোর উপরেই মোটামুটি ফোকাস করা হয়েছে। আমরা এখন ৩৯ নম্বর আয়াতের প্রতি যদি তাকাই তাহলে দেখব সেখানে বলা হচ্ছে ইল্লা আসহাবাল ইয়ামিন, যে অ্যাকসেপ্ট হচ্ছে যারা আসহাবাল ইয়ামিন তারা ছাড়া, যারা ডান দিকে অবস্থিত তারা ছাড়া। তাহলে প্রত্যেকেই তার কৃতকর্মের জন্য দায়ী এবং প্রত্যেককে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে তুমি যদি চাও সামনে আগাতে তাহলে সেটার জন্য তুমি কাজ করো, নতুবা তোমার জন্য সতর্কবাণী হলো তোমার জন্য জাহান্নামের কঠিন বিপদ রয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সবার মনে এই আকাঙ্ক্ষা জাগবে যে আমিও সেই ডান দিকস্থ যারা তাদের অন্তর্ভুক্ত হতে চাই। এবং এই ডান দিকস্থ বলতে কি বোঝানো হয়েছে, বলা হচ্ছে ইল্লা আসহাবাল ইয়ামিন। ইল্লা মানে হচ্ছে অ্যাকসেপ্ট, ব্যতীত, যে আসহাবাল ইয়ামিন ছাড়া সবাই তাদের কৃতকর্মের জন্য বা সবার জন্যই জাহান্নামের সেই কঠিন আযাব রয়েছে। তো আসহাবাল ইয়ামিন, আসহাব শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত রয়েছি। যে আসহাবাল কাহাফ আমরা জানি যে গুহাবাসীদের ঘটনা বলা হয়েছে। সাহাবা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী তাদেরকে সাহাবা বলা হয় এবং সেটাকে অনেক সাহাবা বোঝানোর জন্য আসহাব শব্দটি ইউজ করা হয়। তাহলে আসহাবাল ইয়ামিন, এখানে আসহাব শব্দের অর্থ হচ্ছে যিনি হচ্ছেন কারো সাথে সারাক্ষণ সংশ্লিষ্ট থাকেন, কারোর সাথে জড়িত থাকেন, কারোর সাথে সবসময় তার উঠা বসা থাকে, এরকম বোঝানোর জন্য আসহাব শব্দটি ইউজ করা হয়ে থাকে। আর এখানে আসহাবাল ইয়ামিন বলতে কি বোঝানো হয়েছে এ ব্যাপারে তাফসীরকারগণ কয়েকটা অর্থ করেছেন এবং প্রত্যেকটা অর্থই হচ্ছে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলা যায়। যেমন একটা অর্থ হচ্ছে ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান, তার মানে হচ্ছে আবার ইয়ামিন বলতে বোঝানো হয় যে গুডনেস বা নিয়ামত, ব্লেসিংস বোঝানোর জন্য ইয়ামিন শব্দটি ইউজ করা হয়ে থাকে এবং সেখান থেকে আমরা দেখি আসহাবুল মাইমানা শব্দটি ইউজ করা হয়েছে কোরআনে, অর্থাৎ সে ধরনের লোক যারা হচ্ছে নিয়ামত সম্পন্ন, যাদের উপরে আল্লাহর যত কিছু ভালো রয়েছে সে ভালো জিনিসগুলো তাদেরকে দিয়েছেন। তাহলে আসহাবাল ইয়ামিন বলতে সে নিয়ামত সম্পন্ন লোক বোঝানোর জন্য এটা ইউজ করা হতে পারে। সেকেন্ড যে অর্থ সেটা হচ্ছে তারা হচ্ছে ডান হাতে তাদের আমলনামা পাবে। ইয়ামিন মানে হচ্ছে ডান হাত। তাহলে যারা হাশরের ময়দানে যখন বিচার হবে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিণাম অনুযায়ী আমাদের হাতে আমাদের আমলনামা তুলে দিবেন। যারা হচ্ছে সফল, যারা হচ্ছে জান্নাতে যাবে তাদের আমলনামা দেওয়া হবে রাইট হ্যান্ডের, ডান হাত বলতে এখানে সেটা বোঝানো হয়েছে যে আসহাবাল ইয়ামিন যারা হচ্ছে তাদের ডান হাতে আমলনামা পাবে। এবং শেষ বিচারের দিনে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মানুষকে তাদের যেই স্ট্যাটাস সে অনুযায়ী তাদেরকে সেখানে দাঁড় করাবেন, যেটা আমরা সূরা ওয়াকিয়াতে দেখি যে যারা হচ্ছে সফলকাম তারা ডান দিকে দাঁড়াবে এবং যারা হচ্ছে ব্যর্থ জাহান্নামী তারা হচ্ছে বাম দিকে দাঁড়াবে। এবং আমরা জানি যে আমাদের
যে সোশ্যাল নর্ম, সেখানেও আমরা দেখি যে যে হচ্ছে সবচেয়ে সংশ্লিষ্ট, যে সবচেয়ে কাছের অথবা যার গুরুত্ব বেশি, সে ডান দিকে থাকে। বিভিন্ন মজলিসের মধ্যে আমরা সেই জিনিসটা দেখি। ইভেন নামাজের কাতারেও এরকম বলা হয়েছে যে ইমামের পিছনে, সরাসরি পিছনে দাঁড়াবে যে কোরআন সম্পর্কে বেশি নলেজেবল, এবং ডান দিকে যারা দাঁড়াবে তারা বাম দিকের তুলনায় উত্তম। তো এখানে আমরা দেখি যে ডান দিকের একটা বিশেষ গুরুত্ব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং তারা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা, এবং তারা হচ্ছে জান্নাতি। এবং তার অপোজিট হচ্ছে আসহাবাস শিমাল, বাম দিকস্থ যারা, তাদেরকে আসহাবুস শিমাল বলা হয়ে থাকে। এবং কোরআনে আমরা দেখি যে আসহাব আল ইয়ামিন শব্দটা 6 বার ইউজ করা হয়েছে, এবং কোথাও কোথাও আল্লাহ সেম অর্থ বোঝানোর জন্য আসহাবুল মাইমানা ব্যবহার করেছেন। সূরা ওয়াকিয়াতে আমরা দেখি আল্লাহ বলছেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা ডান দিকে কত ভাগ্যবান তারা। তার মানে হচ্ছে যারা আসহাবুল মাইমানা, ডান দিকের অধিবাসী যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাই হচ্ছে সৌভাগ্যবান। এবং এখান থেকে আমরা দেখি যে আরবদের কাছেও এই জিনিসটা খুবই প্রমিনেন্ট ছিল, যে যারা হচ্ছে ডান দিকের অধিবাসী বা রাইট হ্যান্ড লিডারদের রাইট হ্যান্ড যারা, তারা হচ্ছে সিম্বল অফ স্ট্রেংথ এবং অনার বোঝানো হতো, এবং তারা ডান দিকে স্থান পেত যে কোনো সভা সমাবেশে। তারপর আমরা দেখি সূরা আল ইনশিকাকে বলা হয়েছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। তাহলে এখানে আসহাব আল ইয়ামিনে আরেকটা অর্থ এখানে দেখতে পাচ্ছি, যে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এবং সে ডান হাতে আমলনামা দেওয়ার মানে হচ্ছে তাদের হিসাব নিকাশ সহজে হয়ে যাবে। তো সুবহানাল্লাহ, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দেন, তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তো আল্লাহর কাছে সেজন্য আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও, এবং আল্লাহ যদি আমাদের হিসাবের জন্য পাকড়াও করে, তাহলে আমাদের আর কোনো উপায়ই থাকবে না। সূরা আল হাক্কাতে বলা হয়েছে, অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও তোমরা আমলনামা পড়ে দেখো। আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, অতঃপর সে সুখী জীবন যাপন করবে সুউচ্চ জান্নাতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসহাবুল ইয়ামিনের কথা যে বলা হয়েছে, তার মানে হচ্ছে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এবং ডান হাতে আমলনামা দেওয়ার পরে সেটাই হচ্ছে সফলতার লক্ষণ। যাকে আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, সে তখনই বুঝে যাবে যে সে সফলকাম হচ্ছে, সে জান্নাতে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয়। এবং যখন আমরা এই সাকসেস দেখতে পাবো, তখন আনন্দে উদ্ভাসিত হয়ে তখন সে কি করতে থাকবে, তখন সে তার আমলনামা অন্যদেরকে দেখাতে থাকবে। আমরা যেমন স্কুলে যখন রেজাল্ট আসতো, রিপোর্ট কার্ডে যখন দেখা যেত যে আমরা অনেক ভালো রেজাল্ট করেছি, তখন সেই রেজাল্ট অন্যদেরকে দেখাতে যেমন আমরা খুব আনন্দ পেতাম, তেমনিভাবে সেই জান্নাতীদের অবস্থা হবে এরকম, যে তারা যখন আমলনামাটা ডান হাতে পেয়ে যাবে, তখন তারা বুঝবে যে তাদের সমস্ত টেনশন দূর হয়ে যাবে, এবং তারা সফলকাম হয়েছে। এবং তার কারণ কি? তার কারণ হিসেবে বলা হচ্ছে যে সে জানতো যে তাকে হিসাবের সম্মুখীন হতে হবে। তো দুনিয়া থেকেই সে এই ব্যাপারে সচেতন ছিল, সে হিসাবের জন্য যেভাবে কাজ করা দরকার, আল্লাহর ভয় মনে রেখে সে সেভাবে কাজ করেছে। সে কারণেই কি হয়েছে, সে আজকে সফলকাম হয়েছে। এবং তার জন্য কি রয়েছে? তার জন্য রয়েছে চিরন্তন সুখী জীবন, এবং সেটা কোথায়? সেটা হচ্ছে জান্নাতে। এবং সেজন্য আমরা দেখি পরের আয়াতে আল্লাহ কি বলছেন, ফি জান্নাতিন, যে তাদের অবস্থান কোথায় হবে? তাদের অবস্থান হবে জান্নাতে। ইয়াস আলুনা, এবং জান্নাতে যখন তারা অবস্থান করবে, তখন সেখানে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে। এখানে জান্নাত শব্দটি ইউজ করা হয়েছে। জান্নাত হচ্ছে জান্নাহের প্লুরাল, বহু বচন। তার মানে হচ্ছে তারা যে জান্নাতে থাকবে, সে জান্নাত হচ্ছে অনেকগুলো বাগান। তাহলে তাদের পুরস্কার হচ্ছে একটা বাগান না, তাদের পুরস্কার হচ্ছে অনেকগুলো বাগান। তো আমরা এটা বুঝতে পারি যে দুনিয়ার জীবনেও যেখানে
যেখানে যে বাড়ির সামনে সুন্দর বাগান থাকবে সেই বাড়িটা হচ্ছে সবার কাছেই খুব আকর্ষণীয়, আমরা সে ধরনের একটা বাড়ির স্বপ্ন দেখি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এত সন্তুষ্ট যে সেই ডান দিকস্থরা তাদের জন্য আল্লাহ অনেকগুলো বাগান তাদেরকে পুরস্কার হিসাবে দিবেন। এবং যাদের উদ্দেশ্যে সরাসরি এই কথাগুলো বলা হচ্ছে সে আরবের মরুভূমির লোকেরা, তাদের কাছে জিনিসগুলো আরও কত লোভনীয় মনে হবে, যে যেখানে বাগানের কোনো চিহ্ন নাই, গাছপালা নাই, ফুল ফল দেখা যায় না, সেখানে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে অনেকগুলো বাগান পুরস্কার হিসাবে দেওয়া হবে এবং সেখানে তারা সুখে স্বাচ্ছন্দ্যে অবস্থান করবে। এবং তারপরে বলা হচ্ছে যে তারা সেখানে কি করবে, জান্নাতে অবস্থান করার পরে আমরা দেখব যে তারা একজন আরেকজনের সাথে গল্পগুজব করছে এবং সেই গল্পগুজবের মাঝেই তারা ইয়াতাসা আলুন, এই যে ইয়াতাসা আলুন সেটা হচ্ছে একজন আরেকজনকে জিজ্ঞাসা করা, একজন আরেকজনকে প্রশ্ন করা। এবং তাদের প্রশ্নটা কি হবে সেটা বলা হচ্ছে 41 নম্বর আয়াতে, আনিল মুজরিমিন, যে অপরাধীদের সম্পর্কে, যে তারা একজন আরেকজনকে কোশ্চেন করবে আম, আহ, মুজরিমিনদের সম্পর্কে। মুজরিমিন কারা সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে এখানে আনিল মুজরিমিন মানে মুজরিমিনদের সম্পর্কে আলোচনা করছে, নট টু দ্য মুজরিমিন, যে মুজরিমিনদের উদ্দেশ্যে বলছে না, বরং তাদের ব্যাপারে সেখানে তারা আলোচনা করছে যে তারা কোথায়, তারা মানে একসাথে আমরা চলেছি দুনিয়ার বুকে, একসাথে কাজ করেছি, অথবা দেখা গিয়েছে যে সমাজে একই জায়গায় আমরা ছিলাম, আজকে তারা কোথায় আছে। সো মুজরিমিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে, মুজরিমিন শব্দটা এসেছে জিম র মিম এই তিনটা রুট লেটার থেকে। সো জারামা শব্দের অর্থ যেটা লিটারাল মিনিং সেটা হচ্ছে যে খেজুর গাছ থেকে যখন ফসল তোলার সময় হয় তখন যে খেজুর পেড়ে নিয়ে আসা হয়, অর্থাৎ গাছ থেকে খেজুরকে সেপারেট করা হয়, এই সেপারেশনটাকে বা পেড়ে নিয়ে আসাটাকেই হচ্ছে জারামা বলা হয়ে থাকে। এবং সেখান থেকে মুজরিম শব্দটা এসেছে। মুজরিম শব্দ থেকে আমরা যে অর্থ বুঝি সেটা হচ্ছে যে হচ্ছে আল্লাহর সাথে তার সম্পর্কটাকে বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ লিটারাল মিনিং হচ্ছে যে এমন একটা কাজ করেছে যে কাজের মাধ্যমে সে আনুগত্য থেকে দূরে সরে গিয়েছে। তো আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেওয়া, যেটা আমরা দেখি যে খেজুর গাছ থেকে খেজুরগুলোকে বিচ্ছিন্ন করে নিয়ে আসা হচ্ছে, তেমনিভাবে যারা মুজরিম তারা কি করে, নিজেকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেয়, কীভাবে, ডিসঅবিডিয়েন্সের মাধ্যমে, আল্লাহর আনুগত্য থেকে সরে এসে। এবং সেটার বহিঃপ্রকাশ কি, মুজরিমের আরেকটা অর্থ হচ্ছে তারা আইন ভঙ্গ করে, আল্লাহর দেওয়া নিষেধ বিধিনিষেধকে তারা অবজ্ঞা করে, সেগুলোকে অস্বীকার করে এবং সেগুলো না করার ব্যাপারেই তারা অগ্রণী ভূমিকা পালন করে। এবং যে কোনো সিচুয়েশনে তারা কি করে, সেই অবস্থাটাকে ভুলভাবে সেই অবস্থাটাকে গ্রহণ করে বা ভুলভাবে সেটার উপরে কাজ করে। এবং মুজরিমের আরেকটা অর্থ হচ্ছে যে অন্যরা কষ্ট করে যে ফসল তুলে সেটাকে ভোগ করার জন্য চেষ্টা করে, অর্থাৎ অন্যের বিষয়ে যে ভাগীদার হয়ে যায় বা খবরদারি করে সে ধরনের লোককে মুজরিম বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে এই যে মুজরিমিন তারা আসলে দুনিয়ার বুকে সে ধরনের লোক যারা হচ্ছে অন্যের সাথে নিজের সম্পর্ককে বিচ্ছিন্ন করে, ইভেন আল্লাহর সাথে তাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করে, কারণ আল্লাহ যে উদ্দেশ্যে তাদেরকে তৈরি করেছেন সেই উদ্দেশ্যকে তারা নষ্ট করে দেয়। এবং তারা হচ্ছে ক্রিমিনাল, তারা হচ্ছে অন্যায়কারী, এবং সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিহ্নিত করেছেন। তো বলা হচ্ছে যে সেখানে জান্নাতীরা সে মুজরিমিনদের সম্পর্কে, সে অন্যায় এবং গিল্টি যারা রয়েছে তাদের সম্পর্কে তারা কথা বলতে থাকবে। তো এই কথোপকথন কীরকম হবে সে ব্যাপারে বলা হচ্ছে যে এটা হতে পারে যে যখন তারা জান্নাতে থাকবে তখন একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, তা সাধারণভাবেই তারা অন্য যারা দুনিয়াতে যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে কথা বলবে, এটা জেনারেলি বলতে পারে, এটা স্পেসিফিক কোনো কিছু না। আবার এমন হতে পারে যে স্পেশাল একটা গ্রুপ তারা জানতো যে এক্সক্লুসিভলি ওই পিপলগুলা, ওই লোকগুলা এরকম খারাপ কাজ করতো, তখন তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। অথবা এটা সরাসরি মুনাফিকদের ব্যাপারেও বলা হতে পারে। তাহলে এখানে আমরা দেখি যে এই যে মুজরিমিন পিপল কারা, যারা হচ্ছে অপরাধ প্রবণ, যারা হচ্ছে অপরাধী, তাদের কথা বলা হয়েছে, যেটা আমরা দেখি সূরা আরাফে বলা হয়েছে। সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত
প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকলো, বস্তুত তারা ছিল অপরাধপ্রবণ। অর্থাৎ বিভিন্নভাবে আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন, কিন্তু তারপরেও তারা অ্যারোগেন্ট হলো, তারপরেও তারা আল্লাহ সেই সতর্কবাণীকে অস্বীকার করে তারা অপরাধের মধ্যেই ডুবে থাকলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই মুজরিমিন যারা, তাদেরকে এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিণাম কি সেটাও এখানে বুঝিয়ে দিচ্ছেন, যে তারা কোনোভাবেই সেই জান্নাতে যেতে পারবে না।